সুপ্রিয় দর্শক, সবাইকে বরাক টাইমসের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ বিশেষ সাক্ষাৎকারে রয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান মহাশয়। ওনার সঙ্গে আমরা বিশেষ সাক্ষাৎ নেব। স্যার, সর্বপ্রথম আপনাকে আমাদের বরাক টাইমসের পক্ষ থেকে স্বাগত জানাই। স্যার, আজকে আমরা আসছি আপনার সঙ্গে কিছু মত বিনিময় করার জন্য। সমস্ত দেশব্যাপী চলছে করোনা ভাইরাসের যে অবস্থা, তাছাড়া 2021-এর যে নির্বাচনী প্রক্রিয়া, এই সমস্ত কথাবার্তা নিয়ে। বরাক টাইমস, সঠিক খবর সবার আগে। স্যার, আমি আপনাকে প্রশ্ন করব, সমস্ত দেশ কেন সমস্ত বিশ্ব করোনা ভাইরাসের জন্য ভয়াবহতা একটা রূপ ধারণ করেছে। সরকার কোনো এক সময় তো লকডাউন ঘোষণা করেছিল, বর্তমানে আনলক প্রক্রিয়া চলছে। সরকার কি সঠিক সময়ে সেই লকডাউনটা ঘোষণা করা ঠিক আছে কিনা স্যার, আপনার প্রতিক্রিয়াটা কি? এই কোভিড-19 যেটা হয়েছে, আমরা দেখেছি যে বিশ্বের মধ্যে এখন ভারতবর্ষ 2 নম্বর স্থানে অবতরণ করেছে, যার কারণে আমরা অত্যন্ত চিন্তায় আছি যে ভারতবর্ষের হাল কি হবে না হবে। এটা আমরা জানি না, উপরওয়ালা আল্লাহর হুকুম কীভাবে হবে। এইটা একটা কোভিড-19 ভাইরাস আসছে, যার কারণে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা এখন পর্যন্ত কেন না নেই, এটা আমরা বুঝতে পারতেছি। কোনো এক সময় স্যার বরাকে মাত্র একজন ছিল রুগী। সেই সময় বরাকের অবস্থা, বরাকের সাধারণ মানুষ যারা এরা ভয়াবহতা, এক আতঙ্কের মধ্যে ছিল। এখন দেখা যাচ্ছে স্যার সমস্ত বরাকে কয়েক হাজারের উপর, কিন্তু একজনও মানুষ সেই করোনা ভাইরাসকে ভয় পাচ্ছে না। তার কারণটা কি মনে করেন আপনি? সরকার যে লকডাউনটা আনলকডাউন করেছে, যার কারণে পাবলিকে ভাবছে যে কোভিড-19টা চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি চলে গেছে না। এটা টাউন থেকে শুরু করে গ্রাম অঞ্চলে চলে গিয়েছে, যার কারণে আজকালকে দেখা যাচ্ছে যে আমার সমষ্টিতে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা দেখছি যে বৃদ্ধ মানুষ যথেষ্ট আক্রান্ত হয়ে মরতেছে। কোনোটা কোভিড হচ্ছে, কোনোটা কোভিড না হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড হলো কি না, যদি হসপিটালে আসে তাহলে এটা টেস্টের পরে বোঝা যাবে যে এটা হবে কি না। কিন্তু যথেষ্ট লোক হিসেবে এসে করিয়ে এটা দামাচাপা দিচ্ছে। কি মনে করেন যে এটা কি সরকার কি দামাচাপা করছে নাকি? আমার মনে হয় সরকার সঠিক সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল যে যেহেতু মর্টালিটির হার বেড়ে গেছে এবং বিশ্বের মধ্যে 2 নম্বর স্থানে পৌঁছে গেছে, সেই সময় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া সরকারের পক্ষে উচিত এবং আমি মনে করি। যাই হোক স্যার, আমরা সোজা চলে আসছি 2021-এর নির্বাচন প্রক্রিয়া নিয়ে। আজ এবারে যে 2021-এ যে নির্বাচনটা হবে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া হবে স্যার। কারণটা হচ্ছে করোনা ভাইরাস শেষ হতে না হতেই 2021-এর নির্বাচন আসবে। তা আপনাদের দল বা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে প্রক্রিয়া চালাচ্ছেন 2021-এর নির্বাচন? আমাদের দল এআইডিএফ দল, আমার দলের নেতা হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেবের নেতৃত্বে এআইডিএফ দল। আমার দলের একটা সিদ্ধান্ত আছে, দলের পরিকাঠামো আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চালিয়ে যাচ্ছি। যে এই কোভিড-19-এর সময় যেভাবে চালিয়ে যাওয়ার কথা ছিল সেইভাবেই আমরা সরকারের সমস্ত নিয়ম অনুযায়ী মেনে আমরা এটা করেছি। আমি আশা করি যে আমাদের দলের কোনো বিধায়ক বা কোনো আমাদের সমর্থক এই কোভিড-19-কে অমান্য করে কোনো কাজ করবে না, আমি আশা করি। ধন্যবাদ স্যার। আপনি তো 2021-এর নির্বাচনে আবার আসছেন দক্ষিণ করিমগঞ্জ থেকে, এটা তো পুরোপুরি সত্য নাকি? এটা তো সত্য। কি লাগে আমি গত বিধানসভা 2016-তে আমরা এআইডিএফ দলের থেকে টিকিট খেলে আল্লাহর হুকুমে উপরওয়ালার আশীর্বাদে আমি জিতিয়েছি এবং আমি শুনেছি আমার পার্টির সুপ্রিম হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেবের নেতৃত্বাধীন এআইডিএফে আমাদের পার্টির সুপ্রিমে বলেছে যে ভাই ফিল্ডে কাজ করে নাও, সময় এসে গেছে, আপনারা ফিল্ডে ঝাঁপিয়ে পড়ুন। সেই অনুযায়ী আমরা সপ্তাহে একদিন আমি করিমগঞ্জ জেলার সদর স্থানে পৌঁছি। পুরো কাম না ছাড়া 2 দিন পৌঁছি না, আমরা 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা আমরা ফিল্ডেই কাজ করে থাকি। 17-18 ঘন্টা আপনি কাজ চালিয়ে যাচ্ছেন আপনার আগামী 2021-এর নির্বাচন। 2021-এর নির্বাচনের স্যার, একটা প্রশ্ন আমি করি। বিভিন্ন মহল থেকে স্যার একটা অভিযোগ আসে যে বিজেপি নাকি ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে স্যার, এটা কতটুকু সত্যি স্যার? দেখুন, এটা কতটুকু সত্যি মিথ্যা এটা আপনারা ভালো করে জানেন।
আপনার কে ধর্ম নিরপেক্ষ করতেছে? যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সকল ধর্মের সমান অধিকার আছে। যদি এর মধ্যে কেউ যদি এটা করে না করে, এটা আমার দেখার কোনো কারণ নাই। কিন্তু আমার দলে ধর্ম নিরপেক্ষ বজায় রাখে, এটা করে, আগে থেকে করিয়েছে, এখনো করবে, আর আগামী দিনেও এটা করবে, যেহেতু ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর আমাদের অসমের শিক্ষামন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটা নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছেন, যে মাদ্রাসা এবং টুলকে বন্ধ করবার যে পরিকল্পনা, এই পরিকল্পনার উপর আপনার প্রতিক্রিয়া কি? মাদ্রাসা এবং টুলকে বন্ধ করবার যে প্রতিক্রিয়া উনি সৃষ্টি করেছেন, জানি না ওনার মনে কি আছে, আচ্ছা। কিন্তু আমার ব্যক্তিগত মত হ্যাঁ, যে টুল এবং মাদ্রাসা কোনো অবস্থাতেই বন্ধ হতে পারবে না। কারণ ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকে আজকের দিন পর্যন্ত এই টুল এবং মাদ্রাসাগুলো আগেও ছিল। আর উনার 2013 সালে উনি যখন মন্ত্রী ছিলেন, সেই সময় এটার অনুমোদন 404টা না 5টা অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ। আর আজকে এটা বন্ধ হবে, এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করবো যদি মনে করেন উনি নতুন কোনো স্টেপ হাতে নেন, তাহলে আপনি কি করবেন? না। আমি কি করবো না, আমাদের দলের আমাদের একটা দলের সিদ্ধান্ত সিদ্ধান্ত আছে। আছে। আমাদের দলে এটা যদিও তাই সরকারের সিদ্ধান্ত নেয়, তাহলে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা আইনের আশ্রয় নেব। আসুন, ধন্যবাদ স্যার। স্যার, আমি ছুটে চলে আসছি আপনার দক্ষিণ করিমগঞ্জ নিয়ে। স্যার, দক্ষিণ করিমগঞ্জে আপনার তো প্রায় 4 বছর 6-7 মাস হয়ে গিয়েছে। স্যার, কতটুকু উন্নত হয়েছে? দেখেন, বিগত দিনের স্বাধীনতার আজকে 74 বছর অতিক্রম করেছে। মানুষের যেভাবে বিগত সরকারে যেভাবে করার ছিল সেইভাবে করে নাই, যার কারণে সরকার, পাবলিক, জনগণ সেই সরকারকে পতন করেছে। সেই কারণে যেখান একটা উদাহরণস্বরূপ বিদ্যুৎ, আচ্ছা। আমাদের দক্ষিণ করিমগঞ্জের সমষ্টি, করিমগঞ্জ জেলার সবচেয়ে বড় সমষ্টি, এবং ভোটার 1,95,880 আজকের দিন, আচ্ছা, আচ্ছা। সর্ববৃহৎ জনসংখ্যার দিক দিয়ে। সেই কারণে যেমন স্বাধীনতার 74 বছর যাওয়ার পরে আজকের দিনও মানুষের গাঁয়ে গাঁয়ে বৈদ্যুতিকরণ চলছে। আজকে এত মডার্নাইজ দিনে যে আজকে মোবাইল বা ইন্টারনেট কানেকশন যদি কারেন্ট না হয়, তাহলে কিভাবে হবে এটা? যার কারণে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের গ্রামে ইলেকট্রিফিকেশন নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, পিএমজিএসওয়াই এর রাস্তা নাই, এসওপিটির রাস্তা নাই। আজকের দিনে এমজিএমডিএ দিয়ে রাস্তা করতেছে। এটা বিরাট। এডুকেশনের বিভাগে প্রতি 5 কিলোমিটার সরকারে বলছে একটা হাই স্কুল থাকতে হবে, কিন্তু আমাদের 5 কিলোমিটার কি 15 কিলোমিটারে একটা হাই স্কুল নাই। আমার দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির একদম সীমিত কলেজ, এডুকেটেড কত জনবহুল বেশি বাড়িছে। যদি এডুকেশন না হয় তাহলে আমরা কি পর্যায়ে যাবো, এটা আমি নিজেই ভাবতেছি। স্যার, আমি প্রশ্ন করেছিলাম যে কতটুকু উন্নত হয়েছে? যথেষ্ট উন্নত হয়েছে। আগে বিগত আমার পাবলিকে বলছে, জনগণ আমাকে বলছে যে বিগত 20 বছরে যেটা কাজ হয় না, আপনার 4 বছর 4 মাসে সেইগুলো আপনি কাজ করেছেন। আমরা অত্যন্ত খুশি, যেহেতু আপনি সরকারের অপোজিশন নাই, আপনি এর পরে প্রপোজিশন যেটা সেইটা দলে আপনি নির্বাচিত হয়েছে। যে কাজগুলা করছেন আপনি যথেষ্ট বেশি। যেমন আজকে সকালেও একটা মিটিং হয়েছে আমার একটা জিবিতে, সেই জিবিতে ওনারা মানুষে বলছে যে আপনার যতটুকু কাজ করেছেন আপনি হাইয়েস্ট কাজ করেছেন। তারা মনে করে যে করিমগঞ্জ জেলার 5টা সমষ্টির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কাজ হয়েছে দক্ষিণ করিমগঞ্জের মানুষে বলেছে। কিন্তু ন্যাশনাল হাইওয়েটা আমাদের আয়ত্তে নাই। এটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নেতৃত্বাধীন। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আমার কুয়ামারা থেকে শুরু করে আমার মোল্লাগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 70 কিলোমিটার, সেই 70 কিলোমিটার অতি তাড়াতাড়ি যদি করে না দেন, তাহলে আমরা আর একটু লকডাউন শিথিল হয়েছে, আর একটু শিথিল হলে তাহলে আমরা রাস্তার আন্দোলনে বেরিয়ে আসবো। ধন্যবাদ স্যার। কয়েকদিন পরেই 8টি হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দুর্গাপুজো স্যার, মহা দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসবে স্যার বর্তমান চলছে দিকে করোনা ভাইরাস। স্যার, এই ব্যাপারে আপনার সমষ্টিতে কি আর পদক্ষেপ নিয়েছেন? না, আমার সমষ্টিতে আমি দুর্গাপূজার কমিটিগুলোর লোকে আলোচনা করেছি। ওনারা বলছে যে এইবার আগের মতো দুর্গাপূজা হবে না, আমরা এটা সীমিত হবে। আমরা সবাই মিলে যেভাবে সীমিত হয়ে যায় সেইভাবে আমরা সবাই মিলে একটা কমিটি গঠন করে এটারে এই কোভিড-19 কারণে আমরা মানুষ বেশি মিল করতে দেব না, এটা করে। আজকেও একটা মিটিং হয়েছে। ধন্যবাদ স্যার।
বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করলাম। আমরা আবারও আসবো আপনার সঙ্গে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। যাওয়ার আগে স্যার শেষবারের মতো একটা প্রশ্ন করব, আমাদের বরাক টাইমসের মাধ্যমে আপনি আপনার দক্ষিণ করিমগঞ্জের সাধারণ মানুষদেরকে কি বলতে চান? আমি বলতে চাই যে আমার দক্ষিণ করিমগঞ্জের মানুষ অত্যন্ত গরিব এবং দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে একটা টাউন নাই। দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে একটা উন্নয়ন খণ্ড আজকের দিন পর্যন্ত নাই। আমি গত 2016 বিধানসভা নির্বাচন হওয়ার পর 4বার আমি কোয়েশ্চন করেছি এবং সরকার বলেছে আমাকে দিবে। আমি শুনেছি যে এখন এটা ফাইন্যান্সে আছে, যদি এটা দেয়। অত্যন্ত দুর্ভাগ্য দক্ষিণ করিমগঞ্জ মানুষের যে স্বাধীনতার 74 বছর পরেও আজকের দিনেও বা আসামের 126টা সিটের মধ্যে 125টা সিটে উন্নয়ন খণ্ড আছে, আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কোনো উন্নয়ন খণ্ড নাই। যার কারণে আমি অত্যন্ত দুঃখিত। দক্ষিণ করিমগঞ্জের বাসীর পক্ষ থেকে যদি সরকার আপনার মাধ্যমে আমার এই উন্নয়ন খণ্ডটি দেয়, তাহলে আমাদের দক্ষিণ করিমগঞ্জের জনগণ এবং আমরা সবাই খুশি হব। এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার।